সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যখনই একজন নতুন ক্রিয়েটর ইনস্টাগ্রামে ভিডিও বানানোর জন্য আসে, তখন সেভাবে তারও একদিন অনেকগুলো ফলোয়ার হবে, টাকা হবে, নাম হবে, ফ্যান হবে, আরও অনেক কিছু হবে। তো এগুলো ভাবা একদম ভুল নয়। এগুলো করার জন্য অনেক দিন আপনাকে পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম না করে যদি আপনি এগুলো করতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য না। তো কিছু কিছু লোক আছে কঠোর পরিশ্রম করার পরেও তখন যদি তার ভিডিও ভাইরাল না হয়, তখন সে ডিমোটিভেট হয়ে যায়। তারপর সে এমন কিছু মিস্টেক করে বসে, যার কারণে তার ইনস্টাগ্রাম আইডি ফ্রিজ হতে থাকে। যখন তোমার আইডি ফ্রিজ হবে, তখন না তোমার ভিডিও ভাইরাল হবে, না ভিডিওতে ভিউজ আসবে, না তোমার ফলোয়ার আসবে। তোমার আইডি যেন ফ্রিজ না হয়, তার জন্য তোমাদেরকে এই মিস্টেকগুলি করা বন্ধ করতে হবে। তো আমি ইউটিউবে তোমাদের জন্য এরকম ভিডিও বানিয়ে থাকি, তোমাদের ভিউজ কেমন করে বাড়বে, তোমাদের ফলোয়ার কেমন করে বাড়বে, আরো ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমি তোমাদের বলতে যাচ্ছি তোমাদের কোন মিস্টেকগুলি করা বন্ধ করতে হবে। ভিডিও শেষে আমি তোমাদেরকে এমন একটা টিপস বলতে যাচ্ছি, যেটা ফলো করলে তোমাদের ইনস্টাগ্রামের গ্রোথ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। যদি তোমরা এই মিস্টেকগুলির মধ্যে যে কোনো একটি মিস্টেক করে থাকো, তাহলে ভাই ভিডিওটি দেখার পরে তোমাদের এই মিস্টেকগুলি করা বন্ধ করতে হবে। তার জন্য তোমাদেরকে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, যাতে তোমার একটি মিস্টেকও স্কিপ না হয়ে যায়। তো মিস্টেক নাম্বার 1, যেটা হলো ফেক এঙ্গেজমেন্ট। তো ইউটিউবে তোমরা এমন অনেক ভিডিও দেখে থাকবে যেখানে তোমাদেরকে ফেক ফলোয়ার কেনার জন্য বলা হয়ে থাকে, যেমন তোমার 10 টাকায় এত ফলোয়ার, 20 টাকায় এত ফলোয়ার, আর অনেক কিছু বাগেরা বাগেরা। আর রিয়েলিটি এটাই, ওরা নিজেরাও এই ওয়েবসাইটগুলি থেকে ফলোয়ার্স আনে না, ওরা শুধু এই ওয়েবসাইটটিকে প্রমোশন করে। কারণ শুরুতে এমন অনেক ক্রিয়েটর আছে যারা ইনস্টাগ্রামে আসার পর তাদের ইনস্টাগ্রাম আইডিতে অনেক রিলস পোস্ট করে, অনেক ফটো পোস্ট করে। তারপর যখন তারা দেখে তাদের খাটনি অনুযায়ী তাদের এখানে ফলোয়ার এবং ভিউজ খুবই কম আসে, তখন তারা ডিমোটিভেট হয়ে গিয়ে ভাবে যে আমার কিছু ভিডিওতে ভিউজ বাড়িয়ে নেই, ফেক ফলোয়ার বাড়িয়ে নেই। তো তখন তারা কি করে, তারা এইরকম কিছু ফেক ওয়েবসাইটে গিয়ে তাদের ভিউজ এবং ফলোয়ার্স কিনে নেয়। আর তখন কি হয়, ইনস্টাগ্রামের লোকেরাও বুঝতে পারে যে তুমি ফেক ফলোয়ার কিনে নিয়েছো। আর তারপর তোমাদের ভিডিওতে যেখানে 1000, 2000, 3000 পর্যন্ত ভিউজ আসতো, আর তারপর সেটা কমে গিয়ে তোমাদের ভিডিওতে 50 থেকে 60টা ভিউজে পরিণত হয়। আর 2 নম্বর ট্রিক্সটি হলো নট অ্যাট্রাকটিভ প্রোফাইলস। তোমাদের প্রোফাইল একদমই অ্যাট্রাকটিভ লাগে না, যেখানে তুমি যে কোনো ফন্টস লাগিয়ে রেখেছো, যে কোনো ডিপি লাগিয়ে রেখেছো, না ভালো করে বায়ো লিখেছো, না ভালো করে একটা হাইলাইট লাগিয়ে রেখেছো। তো এগুলো না করে তোমাদের আইডিকে অ্যাট্রাকটিভ বানাতে হবে, যাতে তোমাদের আইডিতে কেউ ভিজিট করা মাত্রই তোমাদের আইডিকে ফলো করে যাবে। তো এগুলো করার জন্য তোমাদেরকে আমি কিছু বেসিক জিনিস বলে দিচ্ছি। নাম্বার 1 আসবে ডিপি। তো ডিপিতে তোমাদেরকে ফুল ফটো অ্যাভয়েড করে হাফ ফটো লাগিয়ে দিতে হবে। 2 নম্বর হলো বায়ো। বায়ো মানুষদেরকে বলে দেবে তোমাকে কিসের জন্য ফলো করবে আর কেন ফলো করবে। যদি তোমাদের বায়োকে একদম প্রপার সেভ করে থাকো, তাহলে তোমাদেরকে মানুষ ফলো করে যাবে। তো এখানে তোমরা আমার অ্যাকাউন্টের বায়ো দেখতে পারো। তো এরকম করে কিছু তোমাদের বায়ো লিখতে হবে। তারপর আসে হাইলাইটস। তো কিছু কিছু মানুষ হাইলাইটকে অ্যাভয়েড করে চলে। তোমাদের আইডিতে বেশি হাইলাইট না লিখে 5 থেকে 6টা হাইলাইট লাগালে তোমাদের আইডিকে একটু অ্যাট্রাকটিভ দেখা যাবে। তারপর আসে তোমাদের কন্টেন্ট। তো কন্টেন্ট তোমাদেরকে ভালো এবং হাই কোয়ালিটিতে পোস্ট করতে হবে। যদি তুমি রিলস পোস্ট করো, তাহলে পোস্ট করার সময় তুমি দেখতে পারবে কভার নামে একটা অপশন। তো কিছু কিছু এমন মানুষ আছে কভার ফটো সিলেক্ট না করেই ভিডিওটি পোস্ট করে দেয়, না হলে অটোমেটিকলি কভার ফটোকে সিলেক্ট করে পোস্ট করে দিয়ে দেয়, যেটা দেখতে একদমই বাজে লাগে। তোমরা যদি চাও, তোমাদের গ্যালারি থেকেও একটা কভার ফটো লাগিয়ে দিতে পারো, যেটা লাগালে তোমাদের পোস্টটি দেখতে একদম অ্যাট্রাকটিভ লাগে। তারপরে এসে তোমাদের 3 নম্বর টিপসটি হলো ডোন্ট পোস্ট মিক্সড কন্টেন্ট। তোমাদেরকে মিক্সড কন্টেন্ট পোস্ট করা বন্ধ করতে হবে। যেমন কি তোমরা কিছুদিন ফটোগ্রাফি রিলেটেড কন্টেন্ট আপলোড করলে, তারপর সেটা যদি ভাইরাল না হয়, তখন তোমরা ডিমোটিভেট হয়ে ভাববে আমার তো এই কন্টেন্টটা ভাইরাল হচ্ছে না। তখন তোমরা কমেডি বানাতে শুরু করবে, টেক বানাতে শুরু করবে, এইরকম কিছু অনেক মিক্সড কন্টেন্ট তোমরা আপলোড করতে থাকবে, যে কারণে ইনস্টাগ্রাম অ্যালগরিদম কনফিউজ হয়ে যায় যে তোমাদের ভিডিওটা কাদের কাছে পৌঁছাবে। আর এই কারণে তোমাদের এখন এখানে ফ্রিজ হয়ে যায় আর ডেড হয়ে যায়, যার কারণে আপনাদের ভিডিও ভাইরাল হওয়া বন্ধ হয়ে যায়। তো তোমাদেরকে এখানে যে কোনো একটা নিজ ধরে তোমাদের ভিডিও আপলোড করতে হবে। যেমন ধরো তোমার বায়োতে লেখা আছে ড্যান্সার, তুমি ড্যান্সের ভিডিও আপলোড করো। তারপর দেখবে কুকিং ভিডিও কন্টেন্ট ভালো ভিউজ আসছে, তুমি যদি সেই কন্টেন্ট ভিডিও বানাও, তাহলে সেই ভিডিও তোমার কখনো ভাইরাল হবে না। আর সেই ভিডিওটা যদি তোমাদের ভাইরাল হয়, তাহলে সেখানে তোমাদের আইডিটি ডেড হতে চলেছে, কারণ তারা কুকিং ভিডিও দেখে তোমার আইডিটি ফলো করেছে, নাকি তোমার ড্যান্স ভিডিও দেখে। তারপর ওরা তোমার ভিডিও দেখা বন্ধ করে দেবে, আর এখানে তোমার আইডি একদমই ডেড হয়ে যাবে। এই কারণে তোমার মিক্স কন্টেন্ট আপলোড দেওয়া বন্ধ করে দাও। আর এরপরে নাম্বার 4 আসে কমিউনিটি গাইডলাইন, যেখানে তোমাদেরকে কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে একটা পোস্ট করা যাবে না। যেমন ধরো মারপিট, খুন খারাপ, অ্যাক্সিডেন্ট, তারপর 18+ ভিডিও, এইসব আপলোড করা তোমাদেরকে বন্ধ করতে হবে। কারণ ইনস্টাগ্রামে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই ভিডিও দেখে। তো এইসব কন্টেন্ট আপলোড করলে ইনস্টাগ্রাম বুঝবে যে তুমি ইনস্টাগ্রামের বিরুদ্ধে কন্টেন্ট আপলোড করতেছো, যেখানে ইনস্টাগ্রাম নিজে থেকেই তোমাদের আইডিটি ব্যান করে দেয়। তাতে তোমাদের ফলোয়ার 0ই হোক আর 100Kই হোক কি 1 মিলিয়নই হোক, ইনস্টাগ্রামের গাইডলাইনের বিরুদ্ধে কন্টেন্ট আপলোড করলে ইনস্টাগ্রাম তাদের অ্যাকাউন্টটি ব্যান করে দেয়। তো তোমরা এইসব কন্টেন্ট একদমই আপলোড করবে না। তারপর লাস্টে আমাদের আসে ডোন্ট ইগনোর ডিএম অ্যান্ড কমেন্টস। তোমাদের যদি কেউ কমেন্ট করে, তাহলে কমেন্টেরও রিপ্লাই দেবে, আর তোমাদের যদি কেউ মেসেজ করে, তাহলে মেসেজের রিপ্লাই দেবে। যারা তোমাদেরকে মেসেজ আর কমেন্ট করবে, তাদের কম বেশি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। আর লাস্ট বোনাস টিপসটি হলো 60 ডেজ চ্যালেঞ্জ। তোমাদেরকে 60 ডেজ পর্যন্ত রেগুলারলি ভিডিও আপলোড করে যেতে হবে।
যার পর কিছুদিন পরে তোমরা দেখতে পারবে তোমার 2-3টি ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর 7 দিন না হওয়া পর্যন্ত তোমরা এটা দেখবে না যে তোমার ভিডিওতে কয়টা ভিউজ এসেছে, 500টা না 1000টা। তো 7 দিন পর্যন্ত তোমরা নন স্টপ ভিডিও আপলোড করতে থাকো, তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে। তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।